আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত। আজ আলোচনা করব নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের আশা কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন সিকান্দার আবু জাফর। চলো প্রথমেই সিকান্দার আবু জাফর সম্পর্কে জেনে নিই। সিকান্দার আবু জাফর 1919 সালের 19শে মার্চ খুলনা জেলার তেঁতুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। কর্মজীবনে তিনি ছিলেন সাংবাদিক। রেডিও পাকিস্তানে চাকরি থেকে শুরু করে দৈনিক ইত্তেফাক, দৈনিক মিল্লাত, মাসিক সমকাল প্রভৃতি পত্রিকায় সাংবাদিকতা করেন। স্বাধীনতা আন্দোলনে তিনি ছিলেন একজন একনিষ্ঠ সাংস্কৃতিক কর্মী। মুক্তিযুদ্ধের সময় তাঁর লেখা আমাদের সংগ্রাম চলবেই চলবে গানটি স্বাধীনতাকামী বাঙালি জাতিকে বিশেষভাবে অনুপ্রাণিত করে। তাঁর গণসঙ্গীত ও কবিতা মেহনতি মানুষের মুক্তির প্রেরণায় সমৃদ্ধ। সিকান্দার আবু জাফরের উল্লেখযোগ্য কাব্য প্রসন্ন শহর, বৈরী বৃষ্টিতে, তিমিরান্তিক, বৃশ্চিক লগ্ন, মালব কৌশিক ইত্যাদি। সাহিত্যকর্মে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার ও 21শে পদকে ভূষিত হন। 5ই আগস্ট 1975 সালে সিকান্দার আবু জাফর মৃত্যুবরণ করেন। চলো কবিতাটির মূল ভাব জেনে নেই। মানুষ স্বভাবতই ভাবনাহীন সুখী জীবন প্রত্যাশা করে। কবিও এর ব্যতিক্রম নন। তিনি অর্থবিত্তের বাইরে থাকা সাধারণ মানুষের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে চেয়েছেন। তাদের মতোই নির্ভাবনাময় জীবনের প্রত্যাশা করেছেন। না পাওয়ার বেদনা সেই জীবন ভারাক্রান্ত নয়। কবিতার গতানুগতিক জীবনের বাইরে এসে নিরন্ন মানুষের জীর্ণ জীবনেও যে সুখ থাকে তাতে শরিক হতে চেয়েছেন। যারা সারাদিন কাজের পর ঘরে ফিরেই শান্তির ঘুম ঘুমাতে পারে, যাদের ধন সম্পদের লোভ নেই, যারা সোনারূপার পাহাড় গড়ার অর্থাৎ অর্থবিত্তের পাহাড় গড়ার কথা ভাবে না, এমনকি বিত্ত বৈভব অর্জনের জন্য দুর্ভাবনায় নিজের আয়ু কমায় না, বরং যারা তুচ্ছ বিষয় ক্ষুদ্র ক্ষুদ্র আনন্দ অনুভূতিকে বাঁচার অবলম্বন করে সুখ অনুভব করে, যারা কষ্টের মধ্যে হাসতে পারে, দারিদ্র্যের কশাঘাতে জর্জরিত হয়েও মানুষকে ভালোবাসতে পারে, কবি মনুষ্যত্বের অধিকারী এসব মানুষের সান্নিধ্য পেতে চেয়েছেন। চলো কবিতাটি বিশ্লেষণ করে দেখি। আমি সেই জগতে হারিয়ে যেতে চাই, যেথায় গভীর নিশুত রাতে জীর্ণ বেড়ার ঘরে নির্ভাবনায় মানুষেরা ঘুমিয়ে থাকে ভাই। এখানে গতানুগতিক জীবনের বাইরে এসে যারা সুখ প্রত্যাশা করে, কবি তাদের কথা বলতে গিয়ে নিজের ইচ্ছার কথা জানিয়েছেন। তিনি নির্ভাবনাময় সুখের জীবন প্রত্যাশা করেছেন। জগতের অনেক মানুষ সবকিছু থাকা সত্ত্বেও রাতে ঘুমাতে পারে না। আবার ভাঙা বেড়ার জীর্ণ ঘরেও অনেকে নির্বিঘ্নে ঘুমিয়ে পড়ে। কবিও তাদের মতো জীবনযাপনে অভ্যস্ত হয়ে নির্ভাবনাময় ঘুমিয়ে যেতে চান। তাদের মতো সুখী হতে চান। যেথায় লোকে সোনার উপায় পাহাড় জমায় না, বিত্ত সুখের দুর্ভাবনায় আয়ু কমায় না, যেথায় লোকে তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে ভাই। অর্থবিত্তের সুখ প্রকৃত সুখ নয়। প্রকৃত সুখের জন্য জীবনকে দুর্ভাবনামুক্ত করতে হয়, আর এজন্য প্রয়োজন অল্পে তুষ্ট থাকা এবং সোনার উপায় অর্থাৎ অর্থের পাহাড় গড়ার মানসিকতা পরিহার করা। কবি প্রকৃত সুখের সন্ধানে সেখানে যেতে চান যেখানে মানুষ বিত্ত বৈভব অর্জন এবং অর্থসুখের দুর্ভাবনায় তাদের আয়ু ক্ষয় করে না। সেখানে অতি সাধারণ জীবনযাপনের মধ্যেও তারা সন্তুষ্ট থাকে। তারা অর্থবিত্তের শিকলে বাঁধা পড়তে চায় না। দরিদ্র হলেও তারা বিত্তের পেছনে ছোটে না। অতিরিক্ত আশা করে তারা অর্থবিত্তের শিকলে বাধা পড়তে চায় না। কবি এমন সুখের সন্ধানের অভিমত ব্যক্ত করেছেন। সারাদিনের পরিশ্রমেও পায় না যারা খুঁজে একটি দিনের আহার্য সঞ্চয়, তবু যাদের মনের কোণে নেই দুরাশা গ্লানি, নেই দীনতা, নেই কোনো সংশয়। সারাদিন কঠোর পরিশ্রম করে যারা একটি দিনের খাবারও জোটাতে পারে না, তারাও জীবনের পথে চলতে গিয়ে থেমে যায় না, হতাশ হয় না। তাদের কোনো সংকীর্ণতা নেই, কোনো দীনতা বা সংশয়ে তাদের জীবন ক্লিষ্ট নয়। কবি এমন মানুষের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে চান। তার এই চাওয়ায় দরিদ্র শ্রেণীর মানুষের জীবনবোধের প্রতি কবির সমবেদনা, শ্রদ্ধা, ভালোবাসা প্রকাশ পায়। কারণ এমন দুঃখ দারিদ্র্যের মধ্যে তারা একে অন্যের প্রতি গভীর অনুরাগী, মানবিক এবং সহানুভূতিশীল। যেথায় মানুষ মানুষেরে বাসতে পারে ভালো, প্রতিবেশীর আঁধার ঘরে জ্বালতে পারে আলো, সেই জগতের কান্না হাসির অন্তরালে ভাই আমি হারিয়ে যেতে চাই। কবি প্রকৃত মনুষ্যত্বের অধিকারী এসব মানুষের সান্নিধ্য পেতে চান যারা মানব কল্যাণ সাধনে কাজ করে, প্রতিবেশীর অন্ধকার ঘরে আলো জ্বালায়, অর্থাৎ
প্রতিবেশীকে সাহায্য করে, সুখের পরিবেশ সৃষ্টি করে। তিনি তাদের মধ্যেই হারিয়ে যেতে চান, কারণ এসব মানুষই সত্যিকারের মানুষ। তারা পরস্পরকে ভালোবাসতে পারে, একে অন্যের বিপদাপদে এগিয়ে আসতে পারে, সুখে দুঃখে সবাই সবার পাশে থাকে এবং অতি সামান্যে সন্তুষ্ট থাকতে পারে। তাই কবি হিংসা বিদ্বেষহীন, সুখ ও শান্তিময় এরকম একটি সমাজ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ। তোমরা পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো। ধন্যবাদ সবাইকে।